মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে 2 বছরের মধ্যে আমাদের মসজিদ কমপ্লিট। 31 তারিখ, জানুয়ারি মাসের 31 তারিখ আমাদের মসজিদটি উদ্বোধন করা হবে, অর্থাৎ আগামীকালকে। তো দেখেন আমাদের মসজিদের সৌন্দর্য সত্যি অসাধারণ। আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা কেউ কখনো কল্পনা করি নাই এই জায়গা পূর্বে একটা পুকুর ছিল, এই পুকুরের মধ্যে এত সুন্দর একটি স্থাপনা, মসজিদ, আল্লাহর ঘর হবে, সত্যি অকল্পনীয়। এটা হচ্ছে লাশ গোসল করার জন্য সুন্দর একটি ব্যবস্থা। সত্যি অসাধারণ। এটা হচ্ছে মসজিদের অজুখানা। এই অজুখানায় রয়েছে অত্যাধুনিক সিস সম্বলিত অজু করার সুব্যবস্থা, পাশাপাশি নরমাল সিস সহ অজু করা যাবে। পাশাপাশি কেউ যদি চায় দাঁড়িয়ে অজু করতে পারবে। সব ধরনের সুব্যবস্থা এখানে আছে। প্রস্রাব পায়খানার সুব্যবস্থা এখানে দেওয়া আছে। এ হচ্ছে আমাদের মসজিদের নিচের ফ্লোর, যেখানে মূলত ইমাম সাহেব নামাজ পড়বে, সেই নিচতলাটা দেখেন, সত্যি অসাধারণ। পেছনের ভিডিওটুকু আমি গতকালকে উঠাইছিলাম। তো আজকে হচ্ছে আমাদের মসজিদের উদ্বোধন উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, এখানে আয়োজন করা হচ্ছে প্রায় 3,3500 মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে। তো সেই কাজ এখন চলছে। মসজিদের 2য় তলা। মোট কথা সব দিক দিয়ে পরিপূর্ণ আমাদের মসজিদের কাজ করা হয়েছে। সৌন্দর্যের কোনো জায়গায় কোনো কমতি নাই। এখান দিয়ে 2য় তলার বারান্দার পশ্চিম পাশে বারান্দার একটা অংশ ফুল গাছ লাগানো হচ্ছে এখানে। এখন যাচ্ছি 3য় তলায়। বর্তমানে আমাদের মসজিদটি 3য় তলা পর্যন্ত কাজ করা হয়েছে। আপাতত 3য় তলা পর্যন্ত কাজ কমপ্লিট করা হয়েছে, পরিপূর্ণ সব ধরনের কাজ শেষ। ভবিষ্যতে মুসল্লিদের চাপ যদি বেশি হয়, উপরে পর্যায়ক্রমে 4 তলা 5 তলা পর্যন্ত কাজ করা হবে। আমাদের মসজিদ বায়তুল আকসা মসজিদটি পরিপূর্ণ কমপ্লিট করার জন্য আমাদের মহল্লা, পাশাপাশি আশেপাশে অনেকেরই অবদান আছে। কিন্তু যার কথা না বললে নয়, আল্লাহ তাআলা তার উসিলায় আমাদের এই মসজিদটি কমপ্লিট করার জন্য বেশি অবদান তার। তিনি হচ্ছে আমাদের
এই মসজিদের উপদেষ্টা মুতাওয়াল্লি আলহাজ মোহাম্মদ বুলবুল ইসলাম। ওনার অবদান এবং ওনার উদ্যোগের কঠোর চেষ্টা পরিশ্রমের বিনিময়ে আমাদের এই মসজিদটি আজকে সফলভাবে চালু করা যাচ্ছে বা উদ্বোধন করা যাচ্ছে। আল্লাহ আমাদের উপদেষ্টা ও মুতাওয়াল্লি আলহাজ মোহাম্মদ বুলবুল ইসলাম ভাইকে সর্ব কাজে সর্বদিক দিয়ে সাফল্যতা দেন, সে দোয়া করি। প্রতিটি কাজে যেন উনি এইভাবেই এগিয়ে যেতে পারে, আল্লাহ সেই সক্ষমতা যেন ওনাকে দেয়। এখন আমাদের মসজিদ বায়তুল আকসা জামে মসজিদের শুভ উদ্বোধন হবে। এখানে প্রধান অতিথি, উপদেষ্টা, সভাপতি, বিশেষ অতিথি সবাই আসছেন। অল্প সময়ের মধ্যে উদ্বোধন হবে। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আই মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে বায়তুল আকসাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ বায়তুল আকসাকে দয়া করে কবুল করে নাও আয় আল্লাহ বায়তুল আকসার উসিলায় এলাকাবাসীকে দয়া করে কবুল করে নাও আয় আল্লাহ দয়া করে যে সমস্ত এলাকাবাসী দুনিয়াতে চলে গেছেন আজকের শুভ দিনে দুনিয়াতে নেই আয় আল্লাহ মৃত ব্যক্তিদের কবরে
জান্নাতের বাগিচা বানায় দাও আয় আল্লাহ জানি মুতাওয়াল্লি আছেন তার পূর্বপুরুষদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আয় আল্লাহ যারা কমিটিতে আছেন সভাপতি সহসভাপতি বিভিন্ন দায়িত্বে তাদের এই শ্রমের উসিলায় তাদের পূর্বপুরুষদেরকে দয়া করে জান্নাতি বানায় দাও আয় আল্লাহ এই বাইতুল আকসার উসিলায় এলাকার সকলের ভিতরে আন্তরিকতা পয়দা করে দাও এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও এলাকাকে তুমি আল্লাহ হৃদ্যতা মায়া মমতা সহযোগিতা সহমর্মিতা আয় আল্লাহ সকলের মন মানসিকতা একে অপরের আপন বানায় দাও আয় আল্লাহ বাইতুল আকসাকে উসিলা করে পূর্বনগর একটা পরিবার বানায় দাও সকল মায়া মমতাকে সবাইকে জড়ায় নিয়ে বাইতুল আকসা কেন্দ্রিক একসাথে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ এলাকার সকল যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা সুনামের সাথে করার তৌফিক দাও আয় আল্লাহ এলাকার পুরুষ মহিলা যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও যারা ঋণগ্রস্ত তাদের ঋণ থেকে মুক্ত করে দাও আয় মেহেরবান আল্লাহ বর্তমান কমিটিকে আয় আল্লাহ মসজিদের খাদেম হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ মুতাওয়াল্লিকে দীর্ঘ হায়াত দান করে দাও আয় আল্লাহ এলাকাকে আলোকিত করেছে তার পূর্বপুরুষের কবরকে আলোকিত করে দাও আয় আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নাও উলামায়ে কেরামকে নিয়ে দোয়া হাত উঠাইলাম হাফেজে কোরআনকে নিয়ে হাত উঠাইছি এলাকার সর্বস্তরের যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আজকের দোয়া মোনাজাতকে কবুল করে নাও আল্লাহ দয়া করে আমাদের কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন
أعوذ بالله من الشيطان الرجيم إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى Thank you.